पूज्याय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা ৩৯। মহাসম্মেলনের আগে। শ্রীমতী তান্নাথ উডসের পুত্রবধূর চিঠি থেকে জানা যায়, স্বামীজির আতিথ্য গ্রহণকালে শ্রীমতী উডসের বয়স ছিল ৫৮ এবং তিনি কুমারী কেটি স্যানবোর্নের মতো উৎসাহী বক্তা ও লেখিকা ছিলেন। তিনি ১৯১০ খ্রিস্টাব্দের ১০ই জুলাই মারা যান। তখন তার বয়স ৭৫, কিন্তু দেখতে ও আচার আচরণে যৌবনোদ্দীপ্ত এবং তখনও সারা দেশে বক্তৃতা করে বেড়াতেন। মৃত্যুর কিছুকাল আগেও তিনি লস অ্যাঞ্জেলস এবং পশ্চিম উপকূলের সর্বত্র বেরিয়েছেন। উৎস জোসেফাইন এম স্টানবারির কাছে লেখা হেলেন টাইসন উডের চিঠি, আগস্ট ৩১, ১৯৫০। তিনি অনেক বই লিখেছেন। তার মধ্যে আছে হেস্টার হেপোয়েট নামে ডাকিনী বিদ্যা সম্মোহনের একটি গল্প, এ ফেয়ার মেড অফ মার্বেল হেড, হিডেন ইয়ার্স ইত্যাদি। কবিতা রচনা ও কবিতার চিত্রাঙ্কনও করেছেন। তার কিছু বই শিশুদের জন্য রচিত। সন্দেহ নেই, শিশুদের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল, কারণ স্বামীজির অবস্থানকালে তিনি তার বাগানে শিশু ও যুবকদের কাছে স্বামীজির বক্তৃতার ব্যবস্থা করেছিলেন। ডেভিড আর প্রপার তার স্বামী বিবেকানন্দ ইন এসেক্স কাউন্টি প্রবন্ধে শ্রীমতী কেটি তান্নাথ উডস সম্পর্কে অনেক বিস্তারিত সংবাদ দিয়েছেন। প্রবন্ধটি এসেক্স ইনস্টিটিউট হিস্টোরিকা কালেকশনস এর জানুয়ারি ১৯৬৭ সংখ্যায় প্রকাশিত। শ্রীমতী উডস সম্পর্কিত অংশে শ্রী প্রপার লিখেছেন, কেটি তান্নাথ উডস ১৮৩৮ খ্রিস্টাব্দে পিকলস্কিল, নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। পূর্বাঞ্চলে তিনি সপরিবারে চলে আসেন খুব তরুণ বয়সে। জর্জ এইচ উডসের সঙ্গে বিয়ের আগে তিনি কিছুদিন সালেমের বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। শ্রী উডস ছিলেন ব্যবহারজীবী। গৃহযুদ্ধকালে জেনারেল শেরিডনের বাহিনীভুক্ত ছিলেন। তিনি সালেমের এফ্রাইম ও মেরি এ উডসের পুত্র। জন্ম সালেমে ১৮৩১ খ্রিস্টাব্দে। নর্থ স্ট্রিটের সম্পত্তি বহু বছর উডস পরিবারের অধিকারী ছিল এবং ১৮৮৪ খ্রিস্টাব্দে ডেকাটুর ইলিয়ান্স এ তার স্বামীর মৃত্যুর পর শ্রীমতী উডস এইখানেই ফিরে আসেন। বায়োগ্রাফিক্যাল ক্লিপিংস, স্ক্র্যাপ বুকস, এসেক্স ইনস্টিটিউট ৩১, ১৪৯। শতাব্দীর শেষ পর্যন্ত এইটিই ছিল তাঁর আবাস। এরপর তিনি নর্থ ফ্যালমাউথ, ম্যাসাচুসেটস এ চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয় ১৯১০ খ্রিস্টাব্দে। হু ওয়াজ হু ১৮৯৭ থেকে ১৯৪২। শ্রীমতী কেটি তান্নাথ উডসের বহুবিধ কাজের মধ্যে আছে সক্রিয় সম্পাদিকা, লেখিকা, কবি এবং বিস্তৃত পর্যটনকারিণী সমাজসেবিকার ভূমিকা। তিনি হারপার্স বাজার এ লিখতেন, লেডিস হোম জার্নাল সম্পাদনায় সহায়তা করতেন এবং বোস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট, বোস্টন গ্লোব, বোস্টন হেরাল্ড ও অন্যান্য সংবাদপত্রে লিখতেন। তিনি ছিলেন জেনারেল ফেডারেশন অফ উইমেন্স ক্লাব এর
মূল সংগঠকদের অন্যতম। ম্যাসাচুসেটস স্টেট ফেডারেশন অব উইমেন্স ক্লাব এর প্রতিষ্ঠাত্রী এবং উইমেন্স ন্যাশনাল প্রেস অ্যাসোসিয়েশন এর অন্যতম সহ সভানেত্রী। তাছাড়া মেয়েদের অধিকার ও সুযোগ সংক্রান্ত আন্দোলনের নিবেদিত প্রাণ নেত্রী। শিশুদের জন্য কবিতা ও বইয়ের লেখিকা এবং অনেক পত্রপত্রিকার প্রবন্ধ লেখিকাও ছিলেন তিনি। এই শিশু অপরাহ্ন ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু স্বামীজির যোগ্যতাকে খর্ব করে দেখার কোনো অভিপ্রায় তাঁর ছিল না। উডস পরিবার অন্যদের মতোই স্বামীজির নিকট সান্নিধ্যে এসেছেন এবং তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা পোষণ করেছেন। তান্নাত উডসের পুত্রবধূ লিখেছেন, আমি কখনো স্বামীজিকে দেখিনি, যদিও আগেই আমরা দেখেছি তিনি একবার স্বামীজির ক্ষণিক দর্শন পেয়েছিলেন, কিন্তু আমাদের পরিবারে তার সম্পর্কে এত কথা শুনেছি যে মনে হয় আমি তাকে দেখেছি। আমার স্বামী তার সম্পর্কে যা বলতেন তাতে বোধ হয় তিনি একজন সত্যকার খ্রিস্টান ভদ্রলোক। আমি শুনেছি তিনি স্বামীজি এবং মহাত্মা গান্ধী অন্য সকলের চেয়ে বেশি খ্রিস্ট সদৃশ্য। উৎস জোসেফাইন এম স্ট্যানবেরির কাছে লেখা হেলেন টাইসন উডের চিঠি, মে 17, 1950। স্বামীজিকে যারা জেনেছেন তারা তার সম্পর্কে বলতে এবং তিনি যাদের জীবনে যে নতুন জাগরণী মন্ত্র দিয়েছিলেন তা চিন্তা করতে কখনো ক্লান্তিবোধ করেন না। 2 বছর পরে শ্রীমতী উডসের বান্ধবী প্রখ্যাত সাংবাদিক ও লেখিকা এলা উইলকক্স স্বামীজি সম্পর্কে তাঁকে চিঠি লিখেছিলেন। সে চিঠির বক্তব্যের মধ্যে উভয় বান্ধবী সচরাচর স্বামীজি সম্পর্কে যা আলোচনা করতেন তার আভাস পাওয়া যায়। সৌভাগ্যক্রমে এই চিঠিগুলি পাওয়া গেছে। এই অধ্যায়ের কালসীমার মধ্যে না হলেও এখানে সেগুলি অন্তর্ভুক্ত করলাম, শুধুমাত্র স্বামীজির চকিত দর্শনের জন্যেই নয়, তাঁর নিমন্ত্রণ কর্তৃর ওপর কিছু আলোকপাতের জন্যেও, কারণ চিঠিগুলি তাঁরই উদ্দেশ্যে লেখা। প্রিয় শ্রীমতী উডস, মে 1895। বিবেকানন্দ এখন 54W33 নং সরণিতে অবস্থান করছেন। আমি জানি নিজেকে প্রকাশ করার অর্থ নিজেকে উৎসর্গ করা। এই সত্য জেনেই আমার জন্ম, কিন্তু আমার মনে হয় সেটা বলা আত্মোৎসর্গের পক্ষে একটা বড় কলঙ্ক। তাই নিজের কোনো ভালো কাজের কথা বলে পরে আমি লজ্জাবোধ করি। বিবেকানন্দ বললেন, এমন বহু লোকের সংস্পর্শে তিনি এসেছেন যারা নিজেদের সহৃদয়তার কথা দিয়ে কোনো আলোচনা করতে পারেন না, যেমন কবে কাকে 2 পয়সা 10 সেন্ট দিয়েছেন বা কার অভাবে সাহায্য করেছেন ইত্যাদি। উৎস কেটি টি উডসের কাছে লেখা এলা উইলকক্সের চিঠি, মে 1895, নর্থ ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটি, মে 1895। আজ সকালে বিবেকানন্দের আলোচনা শুনছিলাম। তুমি অবশ্যই বুঝতে পারছো আমাদের কি অপার সৌভাগ্য যে সেই মহান ব্যক্তিটির কাজে আত্মনিয়োগের সুযোগ তিনি আমাদের দিয়েছেন। আমার মনে হয় ইনি কোনো মহাত্মা পুনর্জন্ম লাভ করে এসেছেন। হয়তো ইনি বুদ্ধ, হয়তো বা খ্রিস্ট। এত সরল মানুষ তিনি, এত নিষ্ঠাবান, এত পবিত্র, এত নিঃস্বার্থ। সারা শীতকাল ধরে তাঁর কথা শোনা এ যেন আমার জীবনের মহত্তম সুযোগ। এই ব্যক্তিকে ভুল বুঝে বা তার নামে কলঙ্ক লেপন যারা করে তাদের কাজে আমি বিস্মিত হতাম যদি না জানতাম ক্ষুদ্র ও নিচাশয় ব্যক্তিরা বুদ্ধ ও খ্রিস্টকেও অনুরূপভাবে লাঞ্ছিত করেছিল।
মিথ্যা কথা রটনা হয়েছিল তাদের নামেও। তার আজ সকালের আলোচনা মানুষের মনকে সমুন্নত করে। তার উপস্থিতি তার জন্যে যথেষ্ট। তার মধ্যে অহংসত্তা সম্পূর্ণ বিলুপ্ত। আমার খুব ভালো লাগে। যে সকল মানুষ সত্যের আগে, ঈশ্বরের আগে আমি শব্দটি আরোপ করে, তারা আমার কাছে ক্লান্তিকর। কোনো পুরস্কারের আকাঙ্ক্ষায় নয়, ঈশ্বরের জন্যই কাজ করা। যা কিছু করবে তা থাকবে সম্পূর্ণ গোপনে, কিন্তু ঈশ্বরের কাজ করার ভালোবাসায় কাজ করে যেতে হবে। এই হলো বিবেকানন্দের মহান জীবন দর্শন। আমি যে কখনো কাজকে বোঝা বলে ভেবেছি বা কোনো সৎ কাজ করে জাহির করেছি, তার জন্য লজ্জার অনুভূতি তিনি আমাকে দিয়েছেন। উৎস: কেটি উডসের কাছে লেখা এলা হুইলার উইলকক্সের চিঠি, মে 1895, নর্থ ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটি। সালেমে স্বামীজির উপস্থিতির সংবাদ অবশ্যই স্বাগত জানানোর জন্য, তবে সেই শহরে গিয়ে সেই সংবাদের সঙ্গে আরও কিছু যোগ করে তাকে সম্পূর্ণ করারও প্রয়োজন ছিল। সালেমের প্রশস্ত ও ছায়াচ্ছন্ন নর্থ স্ট্রিট রাস্তাটির দুধারে সারিবদ্ধভাবে পুরানো আমলের গৃহশ্রেণী, যেগুলি 1893 খ্রিস্টাব্দেও বর্তমান ছিল। সেই রাস্তা ধরে 166 নং বাড়িটি শ্রীমতী উডস, যার নাম দিয়েছিলেন ম্যাপল রেস্ট। খুঁজতে খুঁজতে মনে হচ্ছিল রাস্তাটি বিবেকানন্দ যেভাবে দেখেছিলেন আজও তাই আছে। অন্যান্য বড় শহরের সঙ্গে এখানে এর পার্থক্য, হয়তো আগের চেয়ে কিছু জীর্ণ হয়ে গেছে, কিন্তু মূল অস্তিত্ব একই রকম, শান্ত ও নিজের মধ্যে পরিতৃপ্ত। শীঘ্রই এসে পৌঁছালাম শেষ 166 নং বাড়িটিতে, যেখানে একদা বিবেকানন্দ ছিলেন। ছোট্ট একটি 2.5 তলা বাড়ি, পাশে ও পেছনে বিনষ্ট বাগান। বস্তুত একে এখন বাগান বলা কষ্টকর, এখন একটা আগাছায় ভরা একটা উঠান মাত্র। কিন্তু স্বামীজি যখন এখানে বসে কথা বলতেন, তখন মনে হয় যত্নেই ছিল। পথপার্শ্বস্থ ফুটপাত শোভিত, বর্তমান কালোচিত, উত্তেজনা বর্জিত। মূল বাড়িটি সুসংস্কৃত এবং সম্প্রতি এটি রং করা হয়েছে। চেহারার দিক থেকে সম্ভবত স্বামীজি যখন এখানে তাঁর ট্রাঙ্ক রেখে গিয়েছিলেন, তখনকার চেহারার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। সামনের দরজায় অবশ্য উডসদের নাম নেই। শুনলাম উডস পরিবার কয়েক বছর আগে এখান থেকে চলে গেছেন এবং বর্তমানে যারা বাড়ির মালিক তারা কোনো হিন্দু সন্ন্যাসীর নামও শোনেননি। এটা 1951 খ্রিস্টাব্দের কথা। কয়েক বছর পরে বাড়িটি আবার হাত বদল হয় এবং শ্রী ও শ্রীমতী ওয়ারেন বানদের অধিকারে আসে। শ্রীমতী বানের কাছে শুনেছি বাড়ি তৈরি করার সময় হাতে তৈরি পেরেক ও জোর দেবার জন্য দুদিক ছুঁচালো কাষ্ঠখণ্ড ব্যবহৃত হয়েছিল। আমেরিকান ইন্ডিয়ানদের রেড ইন্ডিয়ান আক্রমণ থেকে রক্ষা করার জন্য ভেতর থেকে শাটার ও ব্লাইন্ড খড়খড়ি লাগানো হয়েছিল। বাড়িটিতে ঘর মোট 11টি, তার মধ্যে 3খানি চিলে কোঠা। প্রথমে প্রত্যেক ঘরে একটি করে খোলা আগুন পোয়ানোর উনুন ছিল। স্বামীজি যে বাড়িতে একদা বাস করেছিলেন তার একটি ফটোগ্রাফ শ্রীমতী বান আমাকে দিয়েছেন, সেটি গ্রন্থমধ্যে সন্নিবিষ্ট হয়েছে। 166 নর্থ স্ট্রিট থেকে গেলাম অ্যাসেক্স ইনস্টিটিউটে। এখানে সালেমের সংবাদপত্রগুলির পুরানো সংখ্যাগুলি আছে। সেগুলি খুঁজতে খুঁজতে নিচের রচনাগুলি পেয়ে নকল করে নিলাম।
এগুলি 24শে আগস্ট 1893-এর সালেম ইভিনিং নিউজ এবং 29শে আগস্টের সালেম ইভিনিং নিউজ ও ডেলি গেজেট থেকে গৃহীত। রচনাগুলি দেখে মনে হয় একই রিপোর্টার দুটি কাগজেই কাজ করতেন, অথবা সান্ধ্য কাগজটি প্রভাতী কাগজ থেকে একেবারেই হুবহু রচনা তুলে দিয়েছে। যাই হোক না কেন, এখানে তিনটি রচনাই শিরোনাম সমেত উদ্ধৃত করছি। 1893 খ্রিস্টাব্দে সালেম সাংবাদিকতার একটা নিজস্ব আকর্ষণ ছিল। ইভিনিং নিউজ, আগস্ট 24, 1893। ভারত থেকে আগত এক সন্ন্যাসী। তিনি সোমবার 28শে আগস্ট সালেম পরিদর্শন করবেন ও বক্তৃতা দেবেন। পরবর্তী সোমবার ভারত থেকে আগত একজন সুপণ্ডিত সন্ন্যাসী থট অ্যান্ড ওয়ার্ক ক্লাবের সদস্যদের কাছে তার দেশ, ধর্ম ও সেখানকার রীতিনীতি সম্পর্কে বক্তৃতা দেবেন। ক্লাব সদস্যরা নর্থ স্ট্রিটের ওয়েসলে চ্যাপেলে বেলা ঠিক 4টায় রাজার সঙ্গে মিলিত হবেন। যেসব ভদ্রমহোদয় ও মহিলা ক্লাবের সদস্য নন, তারা সদস্যদের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন। রাজার পরিধানে থাকবে তাঁর জাতীয় পোশাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।